নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে। আশা করি পরম ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা এপ্রিল মাসের 12টি রাশি ও লগ্নকে নিয়ে, অর্থাৎ কেমন যাবে এপ্রিল 2024। কি কি শুভ আসতে চলেছে আর কি কি বিষয়ে বা সাবধান থাকবেন, সেই নিয়ে থাকবে বিস্তারিত তথ্য। আজকের আলোচনায় থাকছে রাশিচক্রের প্রথম 3টি রাশি ও লগ্ন সম্পর্কে আলোচনা। প্রথমে দেখা যাক মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কি অপেক্ষা করে আছে এপ্রিল মাসে। কেমন যাবে এপ্রিল 2024। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাসের প্রথমার্ধে স্বাস্থ্য নিয়ে কম বেশি অসন্তোষ দেখা যাচ্ছে। পেটের সমস্যা, যাদের মস্তিষ্ক সংক্রান্ত রোগ ভোগ হয় তারা সাবধানে থাকুন, কষ্টভোগের সম্ভাবনা দেখা যায়। মস্তিষ্ক উত্তেজিত থাকবে সব সময়। মাসের দ্বিতীয় ভাগে রক্তচাপ বৃদ্ধির যোগ রয়েছে। মাথা ঘুরে পড়ে যাওয়া, চোখের অল্প বিস্তর সমস্যা থাকবে। প্রায় সারা মাসটাই স্বাস্থ্যকেন্দ্রিক ব্যয় লেগে থাকতে পারে। সেই হিসাবে বলতে গেলে মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটেই শুভ নয়, সাবধান থাকা দরকার। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার ব্যাপারে এই মাসটি ভালোই বলা যায়। উচ্চশিক্ষার সুযোগ প্রাপ্তি ও ইচ্ছা পূরণ হতে পারে। মাসের প্রথম দিকে শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে। লেখাপড়ায় আগ্রহ বৃদ্ধি পাবে। যারা দূরে গিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের পক্ষে সময়টি বেশ ভালো আসতে চলেছে। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অর্থ বিষয়ে বলা যায়, মাসের প্রথমার্ধ ব্যয় বৃদ্ধি যোগ। সারা মাসেই কারণে অকারণে ব্যয়ের খাতা খোলা থাকবে, তবে সে তুলনায় রোজগারও থাকবে। কর্মক্ষেত্রে আয় বাড়বে। যারা বহুদিন ধরে প্রমোশনের জন্য আটকে আছেন বা পরিবর্তন চাইছেন তাদের পক্ষে ভালো। এই সময় নিজের প্রতি আস্থা রাখুন। যারা কর্মচারী ছাড়া ব্যবসা করেন তাদের সময়টা ভালো যাবে। অন্যান্য ব্যবসা চলনসই বলা যায়। শেয়ার বাজার থেকে লাভবান হতে পারেন। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্ক বিষয়ে বলতে গেলে প্রেমে ভুল বোঝাবুঝি মাসের দ্বিতীয় ভাগে দেখা দিতে পারে। দাম্পত্য সুখ আশা করা যায়। নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা এই মাসে সূর্যের উপাসনা করুন, অনেক ভালো ফল দেবে। নিয়মিত সূর্য প্রণাম ও সূর্য মন্ত্র জপ করুন, পিতার থেকে আশীর্বাদ নিন। এবার আলোচনা বৃষরাশি ও লগ্নকে নিয়ে। বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস মোটামুটি বলা যায়। কোনো বড় পরিবর্তন বা ঘটনা না ঘটলেও মাসের শেষ দিকে কিছু শুভ সংবাদ আসতে চলেছে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যায় পড়তে হতে পারে। বৃষলগ্ন রাশি সাপেক্ষে এই মাসে শরীরের প্রতি নজর রাখতে হবে। রক্ত সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। রক্তচাপ বৃদ্ধি, উত্তেজিত মনোভাব দেখা দেবে। সন্তান সন্ততির শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দেবে। মাসের শেষ দিকে
মনোবলের অভাব দেখা দিতে পারে, মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। মাসের প্রথম দিকটা শুভ বলা যায়, তবে দ্বিতীয় ভাগে কিছু জটিলতা দেখা যাচ্ছে। বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের প্রথমে আর্থিক দিক বেশ ভালো বলা যায়। আয় বৃদ্ধি যোগ। মাসের দ্বিতীয়ার্ধে ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের সাথে বিবাদে না যাওয়াই ভালো। এই মাসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবা উচিত। তবে এত কিছুর মধ্যেও ব্যয় বৃদ্ধি ঘটবে। কোনো লালিত ইচ্ছা পূরণ হবে। নেতিবাচক চিন্তা ভাবনার মধ্যেও সামাজিক সম্মান, পরিচিতি বৃদ্ধি ও মামার বাড়ি পরিবেশ উন্নত হবে। ব্যবসা ক্ষেত্র মোটামুটি চলনসই, বাক সংযম দরকার। বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার ব্যাপারে বলতে গেলে এই মাসে সাধারণ শিক্ষার্থীদের অমনোযোগিতা ও বৃদ্ধির অভাব দেখা যায়। উচ্চশিক্ষা বিষয়ে দূরে গিয়ে শিক্ষার্জনের সুযোগ আছে। গুরু শিষ্যের মধ্যে সম্পর্ক শুভ বলা যায়। কোনো বিশেষায়িত শিক্ষা ব্যাপারে ভালো যোগাযোগ ঘটবে। গৃহ পরিবেশে টুকিটাকি ঝামেলার মধ্যেও গৃহ সমস্যার সমাধান হবে। গৃহ ঋণ মিলতে পারে। বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে প্রেম প্রণয়ে বাক্য সংযম দরকার। দাম্পত্য কলহ মাথাচাড়া দেবে। নিজেদের মধ্যে সন্দেহ থেকে সংসারে কলহ বৃদ্ধি হতে পারে। বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই মাসে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে খুব সাবধান থাকা দরকার, না হলে সমস্যায় পড়তে হতে পারে। বৃষরাশি ও লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন শিব মন্ত্র জপ করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার নিয়মিত জপ করুন, অনেক শুভ ফল পাবেন। রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল মাস চলনসই বলা যেতে পারে। কিছু উল্লেখ্য ঘটনা ঘটতে পারে মাসের শেষের দিকে। পুরানো সম্পর্ক ফিরে আসা বা অর্থবৃদ্ধির যোগ আছে এই মাসে। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ব্যাপারে বলতে গেলে মাসের প্রথম দিকে নিম্নাঙ্গের পীড়া, রক্তচাপ ও মানসিক অস্বাচ্ছন্দ্য থাকছে। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি কাশি বা ভাইরাস জাতীয় পীড়ায় ভোগান্তি হতে পারে। শিশুদের জন্য সাবধান বাণী রইল। সাবধান থাকা দরকার পেট ও দাঁতের সমস্যা থেকে। যানবাহন সাবধানে চালানো দরকার। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অর্থভাগ্যের ক্ষেত্রে মাসের শুরুতে অর্থের টান থাকবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। প্রথম পর্যায়ে চলনসই, দ্বিতীয় পর্যায়ে বেশ ভালো। এই লগ্ন রাশির জাতক জাতিকাদের সর্বস্তরেই নিজের মনের কথা সকলকে প্রকাশ না করাই ভালো। তাতে বিপদের আশঙ্কা আছে ও বাধা দেখা যাচ্ছে। ব্যবসা ও ব্যবসায়িক কথাবার্তা বাধাবিঘ্নের মধ্য দিয়ে এগোতে হবে। পরিশ্রমের মূল্য পেতে দেরি হবে। ধৈর্য ধরা দরকার। পারিবারিক সুখ শান্তিতে ভাটা পড়বে। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রণয়ে নূতন নূতন যোগাযোগ ঘটতে চলেছে এই এপ্রিল মাসে। তবে মিথুন রাশি ও লগ্নের সমস্ত জাতক জাতিকাকে কথাবার্তায় সংযম রাখা উচিত। দাম্পত্য ক্ষেত্র খুব সুবিধার বলা যায় না। মানসিক বোঝাপড়ায়
অভাব দেখা দিতে পারে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে অশান্তি দেখা দেবে। মায়ের মন ও শরীরের খবর রাখা দরকার। শিক্ষার ব্যাপারে বলতে গেলে বলতে হয়, এই মাসে কিছু সমস্যা আসতে পারে। শিক্ষা বিষয়ে সারা মাস ঠিক থাকলেও একেবারে শেষের দিকে অমনোযোগ বৃদ্ধির অভাব, বুদ্ধির অভাব এবং ভুল সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকা দরকার। সামগ্রিকভাবে ভালো থাকতে প্রতিদিন গণেশ বন্দনা ও গণেশ আরাধনা করুন, অনেক শুভ ফল পাবেন। আপাতত এইখানেই শেষ করলাম। আবার দেখা হবে এই চ্যানেলে পরবর্তী 3টি রাশির আলোচনা নিয়ে। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। সকলে ভালো থাকুন, সৎ পথে থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।